ভগবানের কাছে একটা ঝোলা ছিল মা। দেখবেন আপনারা যখন কীর্তন শুনতে যান বা কোথাও বাজার করতে যান, আমরা ব্যাগ থলি ঝোলা নিয়ে যাই, তেমনি ভগবানের কাছেও একটা ঝোলা ছিল। কেমন ঝোলা বাবা? না, ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু 24 ঘন্টা হাতে হাতে নিয়ে যেতেন। তা ভগবানের একজন ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার ঝোলার মধ্যে কি এমন আছে যে তুমি ভগবান হয়েও ঝোলাটাকে 24 ঘন্টা হাতে হাতে করে ঘোরাও? তখন ভগবান বলছে, ওরে বোকা, এই ঝোলার মধ্যে কি আছে জানিস? বলছে কি আছে? বলছে ভক্তরা আমার কাছে যে যা চাই এই ঝোলাটা থেকে বার করে তাদেরকে সেইটা দিয়ে দিই। তখন ভক্ত মনে মনে চিন্তা করছে, আমি 24 ঘন্টা ভগবানের সঙ্গে থাকি, তাহলে আমি যদি কিছু চাই নিশ্চয়ই দেবে। প্রভু আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে? বলছে তুই আমার এত বড় মাপের ভক্ত, তুই 24 ঘন্টা আমার সঙ্গে সঙ্গে থাকিস, তোকে দেবো না তো কাকে দেবো? এবার চেয়ে তো দেখ। এবার ভক্ত কি চাইছে তখন বাবা? যেগুলো আমরা চাই। প্রভু আমার বড় টাকা পয়সার অভাব, অর্থের অভাব, একটু টাকা পয়সা দেবে? যেই না বলেছে মা, ভগবান তার ঝোলা থেকে বার করে টাকা পয়সা দিয়ে দিয়েছে। আর যেই না টাকা পয়সা দিয়ে দিয়েছে, যে ভক্ত 24 ঘন্টা ভগবানের সঙ্গে সঙ্গেই থাকে, সে ভক্তের আর 1 মাস কোনো দেখাই নেই বাবা। ভগবান মনে মনে চিন্তা করছে, কি এমন দিলাম রে বাবা যে ভক্ত 24 ঘন্টা আমার সঙ্গে থাকতো 1 মাস দেখাই করে নাই। 1 মাস পরে ভক্ত আবার এসেছে সামনে, আস্তে আস্তে রোদে আসতে, চুপ করান একটু, জয় রাধে। যেই না টাকা পয়সা দিয়েছে, ভক্ত কিন্তু 1 মাস দেখা করে নাই, 1 মাস পরে আবার এসেছে। তখন ভগবান বলছে, হ্যাঁ রে, আগে যে 24 ঘন্টা আমার সঙ্গে থাকতে 1 মাস ছিলিস কোথায়? বলছে প্রভু ওই যে টাকাগুলো দিয়েছিলে সবগুলো খরচা করতে পারি নাই। কয়েকটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রেখেছি, কয়েকটা SBI ব্যাংকে রেখেছি, কয়েকটা ছেলেটার নামে LIC করেছি, এই করতে করতে 1 মাস চলে গেছে। তা আবার কেন এসেছিস? বলছে প্রভু টাকা পয়সা তো দিয়েছিলে, এবার যদি একটা ভালো দেখে ঘর করে দিতে খুব ভালো হতো। বলে ঘর চাই, এনে যা, তোকে 1 তলা নয় একটা 2 তলা বিল্ডিং করে দিলাম। ভগবান মনে মনে চিন্তা করছে, টাকা পয়সা দিয়েছি, একটা ঘর করে দিয়েছি, আর কি কিছু চাইবে? ভক্ত আবার এসেছে মা। বলছে প্রভু টাকা পয়সা দিয়েছো, একটা 2 তলা ঘর করে দিয়েছো, আমার স্ত্রী বলছে ঘরটা ভালো হয়েছে, কিন্তু একটু যদি টাইলস মার্বেল লাগিয়ে দিতে আরো ভালো হতো। যত দিচ্ছে আরো চাইছে। বলে টাইলস মার্বেল লাগবে, এনে তোর ঘরের মধ্যে ইটালিয়ান মার্বেল লাগিয়ে দিলাম। টাকা পয়সা দিয়েছে, ঘর করে দিয়েছে, টাইলস মার্বেল লাগিয়ে দিয়েছে। এবার ভক্ত বলছে প্রভু সব তো দিলে, এবার আমার ছেলেটা বলছে এই আলমপুর থেকে বারুইপুর হেঁটে হেঁটে যেতে পারবো না, একটা গাড়ির দরকার, একটা গাড়ি দিলে ভালো হতো। বলে গাড়ি চাই, এটা তোকে গাড়িও দিলাম। ভক্ত যা যা চেয়েছে বাবা, ভগবান তার ঝোলা থেকে বার করে সব দিয়ে দিয়েছে। সব দেওয়ার পরেও ভগবানের ঝোলাতে মোটে আর একটি জিনিস পড়ে আছে। সব দিয়েছে আর মোটে একটি জিনিস পড়ে আছে। তখন ভক্ত বলছে প্রভু সব তো দিলে, আর তো মোটে একটা জিনিস, ওইটাও দিয়ে দাও। তখন ভগবান বলছে শোন, তোকে সব দিয়েছি কিন্তু এই জিনিসটা দিতে পারবো না বাবা। বলে কেন? কারণ এই জিনিসটা যদি তোকে দিয়ে দিই, তুই আর কোনোদিন আমাকে ডাকবিই না, তুই আর আমি সমান সমান হয়ে যাবো। বলছে ঠিক আছে দিতে হয় না, একটু বলে তো দাও। কে? হ্যাঁ বলতে পারি। বলছে কি আছে? বলছে শোন, তোকে টাকা পয়সা দিলাম, তোকে গাড়ি বাড়ি দিলাম, তোকে জমি সম্পত্তি দিলাম, জগতের সব অশান্তিগুলো তোকে দিলাম, কিন্তু একটা জিনিস দিই নাই, যেটা আমি সচরাচর কাউকে দিই না, যে জিনিসটার নাম হলো শান্তি। নিতাই গৌর প্রেমানন্দে। আচ্ছা বলো তো মায়েরা, ভগবান সবাইকে শান্তি দেয়? সবাইকে দেয় না। মনে মনে করুন কারো কোটি কোটি টাকা, কিন্তু যতক্ষণ না রাত্রিবেলায় 2 টাকার ঘুমের ট্যাবলেট খাই, ঘুম হয় না। তাই ভগবান শান্তি দেয় কাকে? এই যে মনে করুন আপনার রাত্রি জেগে বসে আছেন, ভগবান মনে মনে চিন্তা করলো এদের হয়তো টাকা পয়সা কম আছে, ভক্তের হয়তো গাড়ি বাড়ি কম আছে, ভক্তের হয়তো জমি সম্পত্তি কম আছে, কিন্তু ওকে একটু বেশি করে শান্তি দিলাম। কেন? কারণ কারো যদি টাকা পয়সা গাড়ি বাড়ি জমি সম্পত্তি কম থাকে, কিন্তু মনে যদি শান্তি থাকে, তাহলে অভাবটা অভাব বোঝায় না। জয় রাধে। তাই ভগবানকে কেমন ভাবে ডাকতে হয়? ভগবান, আপনারা যে সবাই পূজা করতে যান, দেখুন আমরা পূজা করি না, সন্ধ্যেবেলাতে সকালবেলায় স্নান করে পূজা করি। ভগবানকে যদি পূজা করতে হয়, তাহলে আপনাদের বাড়ি যদি তুলসী পাতা গঙ্গার জল নাও থাকে, তাহলে পূজা করবেন কি করে? বলছে মন তুলসী ভক্তি চন্দন, মন তুলসী ভক্তি চন্দন, মানে মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে, আর ভক্তিরূপী চন্দন দিয়ে। আর জল তো বাবা দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। মন তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে,
কাষ্ঠের চন্দন তাকে ঘষতে হয় না বারে বারে। ওই না শিলার ওপর কাষ্ঠের চন্দন ঘষতে হয় না বারে বারে। সাজি ভরা বন ফুলে হয় না পূজা কোনো কালে। সাজি ভরা বন ফুলে হয় না পূজা কোনো কালে। বলে সাজি ভরা বন ফুলে, আস্তে, পূজা বন ফুলে হয় না বাবা, পূজা হয় মন ফুলে। আপনি মনে করুন অনেক দামি দামি ফুল আনলেন, ভগবানকে দিলেন, অথচ মনে কামনা বাসনা লোভ লালসা, ডাকলেন কেন? আমরা বলি না যে আমরাও তো ভগবানকে ডাকি আর ভক্তরাও ডাকে, কিন্তু সাড়া দেয় না কেন আমাদের ডাকে? আরে বাবা, ডাকটা তো ডাকার মতো হতে হবে বাবা। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, যেমন ভক্ত প্রহ্লাদ, যেদিন ভক্ত প্রহ্লাদকে নারায়ণ দেখা দিলেন, সেদিন নারায়ণ বলেছিল, হ্যাঁ রে প্রহ্লাদ, তোর মতো ভক্ত দেখি নাই, যে তোর বাবা তোকে এত অত্যাচার করলো তাও আমার নাম ছাড়লি না, কি চাস? সেদিন প্রহ্লাদ বলেছিল, প্রভু বরদান দেনা হ্যাঁ তো এসা বরদান দো, যদি দিতে হয় একটাই বর দাও, কি না তোমার কাছে যে কিছু চাইবো এই বাসনাটাই যেন আমার কোনোদিনও না আসে। নিতাই গৌর হরি হরি বল। আর আমরা কেন ডাকি? প্রভু আমার ছেলেটার ভালো জায়গায় চাকরি করে দাও, তোমাকে ডাকবে, একটা শর্ত দিয়ে দিই বাবা। তাই কি বলছে দেখুন, বলে সাজি ভরা বন ফুলে হয় না পূজা তার কোনো কালে। সাজি ভরা বন ফুলে হয় না পূজা কোনো কালে। আবার ফুলের পূজা ফুলে করে, মধু লয়ে যাই মধু করে। হয় না ফুলের পূজা ফুলে করে মধু লোভে যায় হরে। আবার ফুলের পূজা ফুলে করে, মধু লয়ে যাই মধু করে। আহা ফুলের পূজা ফুলে করে মধু লয়ে যায় মধু করে। একবার বদনে ভরে হরি বল ভাই, বদন ভরে ধনে হরি বল ভাই। বদনে ভরে হরি বল ভাই। বদনে ভরে হরি বল এমন ভাই। মানবে জনম আর হয় কি না হয়? বদনে ভরে হরি বল এমন মানব জনম আর হয় কি না হয়? বদন ভরে হরি বল ভাই। একবার হরি হরি হরি, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে। বদনে ভরে হরি বল ভাই। মন তুলসী ভক্তি চন্দন যে দন্তরে দিতে পারে, শিলার উপর কাষ্ঠের চন্দন ঘষতে হয় না বারে বারে। সাজি ভরা বন ফুলে হয় না পূজা কোনো কালে। ফুলের পূজা ফুলে করে, মধু লয়ে যাই মধু করে। জয় রাধে। আচ্ছা মায়েরা বলো তো, এই যে যুগে আমরা থাকি, এই যুগটার কি নাম? ঠান্ডা লাগছে? জয় রাধে। এই তো সবে মনে হয় 6:30 থেকে 7টা না বেজেছে বোধ হয়। 7টাতে যদি এত ঠান্ডা লাগে, 12টা পর্যন্ত জাগবেন কি করে গো? জয় রাধে। হ্যাঁ, ভাড়ার ঘর যদি ভালো হয় তবে রান্না করতে সুবিধে হয়। আপনারা আজকে ভাড়ার ঘরে বসেছেন, আমাকে আপনারা যত যোগান দেবেন আমারও গাইতে সুবিধে হবে। জয় রাধে। খুব সুন্দর সময় আমরা আজকে বসে আছি কীর্তন শুনতে। জয় রাধে। আচ্ছা, এই যে যুগে থেকে এই যুগটার কি নাম মায়েরা? কলিযুগ। তুলসীদাস কলম দিলেন, কলিযুগ কেমন হবে জানো? কেমন না, সচ্চা কহে তো মারে লাঠা, झूठ में जगत भुलाए, गौरस फिरी गली गली, लेकिन मुदिरा बैठी जगाए। गाइया दो के कुत्ता पले उसका बछुर भूखा, सेल को उत्तम खिलावे परंतु बाप ना पवे रूखा। घर की बहुरी प्रीत ना पवे चिच्रू वेदासी, धन्य कलिजुग तेरी रंग तमाशा देखे दुख लगे और हाসি। এটা আমি বলছি না মায়েরা, এটা তুলসীদাস বলছে। তুলসীদাস বলছে কলিযুগ কেমন হবে জানো? বলছে কেমন না, সচ্চা কহে তো মারে লাঠা, অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলে বাবা তাকে লাঠি মারা হবে। জয় রাধে। প্রথমে সত্য, তারপর ত্রেতা, তারপর দাপর। এই যুগটার কি নাম? কলি না ঘোর কলি? হ্যাঁ, জয় রাধে। কলিও আবার ঘোর কলিও। আমরা অনেকে বলি না, কলিযুগের যে অবস্থা এলো বোধহয় কলিযুগ শেষ হব, এই বোধহয় কলিযুগ ধ্বংস হয়ে গেল। কিন্তু কলিযুগের পরমায়ু হচ্ছে 4,32,000 বছর। তার মধ্যে শ্রীকৃষ্ণ গেছে 5,500 বছর আগে। শ্রীকৃষ্ণ তো দাপর যুগের মানুষ, তাহলে এই তো 5,500 বছর পেরোলো, এটা কলির শৈশবকাল। তাহলে ভেবে দেখুন, এখনই যদি এইটা হয় তাহলে পরে কি হতে পারে। জয় রাধে। তাহলে কলিযুগ কেমন হবে? বলছে সচ্চা কহে তো মারে লাঠি, অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে।
ঝুট মে জগৎ ভুলাই, মানে পুরো জগৎটা মিথ্যাতেই চলবে। আর গৌরস ফিরি গালি গালি লেকিন মোদিরা বেঠি জায়গায়। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। দেখবেন আমাদেরকে যে দুধ দিতে আসে, সে আমাদের বাড়ি হেঁটে হেঁটে সাইকেলে করে দুধ দিতে আসে বাবা, কিন্তু যেটা রেড ওয়াটার, যেটাতে অ্যালকোহল মেশানো থাকে, হরিবাসনের নাম করা উচিত নয়, তারা আমাদেরকে দিতে আসে না, বরং আমরাই সেখানে যাই সেই সুস্বাদু দ্রব্যটাকে গ্রহণ করার জন্য। এই হবে কলিযুগের বৈশিষ্ট্য। আর কলিযুগ কেমন হবে? বলছে গাই यादों के कुत्ता पाले उसका বাছুর ভুকা, সেল কুত্তম খিলাবে পরন্তু বাপ না পাবে রোখা। একজন সম্ভ্রান্ত পরিবারে অপরাধ মার্জনা করবেন, একটা সম্ভ্রান্ত পরিবারে তার যে টাকা পয়সা আছে সেটা বোঝানোর জন্য তার বাড়িতে একটা 40,000 টাকা দামের অ্যালসেসিয়ান কুকুর থাকা দরকার বাবা। কুকুরটা খাবে কি না? গরুর দুধ, কিন্তু যেটা গরুর বাছুর সে বাছুরটাই দুধ পাবে না। গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুকা, বাছুরটা উপবাসে থাকবে। আর এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন, সেল কুত্তম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা। অপরাধ মার্জনা করবেন সবার কথা নয়। দেখবেন যখন শ্বশুর বাড়ি থেকে শালা সম্বন্ধে এসে একটা উৎসবের পার্বণ লেগে যায়, কিন্তু বাড়িতে যে বুড়ো বাবা মাটা পড়ে রয়েছে তাদের দিকে একবার আমরা চেয়ে দেখি না। আপনাদের এই দিকে নিয়মটা আছে কিনা জানি না, আমাদের ওই দিকে আছে। দেখবেন যখন কেউ মারা যায় তখন একটা ঘাটে একটা বেনা গাছ পোতা হয়, আছে আপনাদের? নেই? আমাদের ওখানে নিয়ম আছে, কেউ যদি মারা যায়, যে ঘাটে ডুব দিতে যায়, স্নান করতে যায়, সেই ঘাটে একটা বেনা গাছ পোতা হয়। তা আমার পাশের বাড়িতে একজন মারা গেছে বাবা, বেনা গাছ পুঁতেছে, আর যখনই স্নান করতে আসে 1 কেজি করে মিষ্টি দিয়ে যায়। আমি প্রশ্ন করলাম মিষ্টি কেন দিচ্ছ? বলছে বাবা খেতে ভালোবাসতো। আমি বললাম হাই রে কপাল, বেঁচে থাকতে থাকতে কোনোদিনও বাবাকে বাবা বলে ডাকলি না, বেঁচে থাকতে থাকতে কোনোদিনও মাকে 1 গ্লাস জল দিলি না, আর বাবা মা যখন মারা গেল লোক দেখানি করে 1 কেজি করে মিষ্টি দিয়ে গেলি। এ হবে কলিযুগের বৈশিষ্ট্য। আগেকার দিনে নিয়ম ছিল যে সকালবেলায় প্রথমে ছেলেমেয়েরা বাবা মায়ের চরণে প্রণাম করতো, তারপর দিন শুরু করতো। আর এখনকার দিনে আমাদের মতো ছেলেমেয়েরা সকালবেলায় উঠে কি করে? প্রণাম করে? প্রণাম তো করে না, অপরন্ত বলে গুড মর্নিং পাপা, জয় রাধে, গুড মর্নিং পাপা। মানে পাপ তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরে আয়। তাহলে এই ঘরে অশান্তি লাগবে না তো কোথায় লাগবে? তাই এখনকার দিনে কলিযুগের ছেলেমেয়েরা কেমন, খুব মন দিয়ে শুনে আনন্দ পাবেন। এখনকার দিনের অধিকাংশ কলিযুগের ছেলেমেয়েরা বাপ মাকে দেয় না ভাত, বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর 2 তলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি। घर की बहुरी प्रीत ना पावे चिचुरो वेदासी, धन्य कली जुग तेरी रंग तमाशा देखे दुख लगे और हाসি। তাই অধর্ম থেকে ধর্মে ফিরিয়ে আনার জন্য এলেন কে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। ওরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় বড় প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় বড় প্রাণ রে। মহাজন বলছে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে তোমার কার জন্ম আলমপুরে, তোমার কার জন্ম বারুইপুরে, তোমার কার জন্ম মদনপুরে, তোমার কার জন্ম ধপধপিতে, সেগুলো দেখে লাভ নাই। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা কে ডাক্তার না, তোমরা কে মাস্টার না, তোমরা কে ইঞ্জিনিয়ার না, তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র, এগুলো দেখে লাভ নাই। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আচ্ছা বলো তো মায়েরা, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নদিয়া নবদ্বীপে। কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তো মায়েরা, জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই, এগুলো আমরা করে দিয়েছি। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? না কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নিজের হাতে শ্যামামা কেটো খাওয়ালেন,
তিনি জন্মগ্রহণ করলেন কোথায় না ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন মা, ভগবান বলছে দেখো আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, তথাপি আমরা ভগবান। কেন না কর্মটা সেই রকম করে রেখেছি। একটু তো হাত যদি তোলেন তাহলে কর্মটা তো ভালো হবে মায়ের। সবাই মিলে গাইব, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণেরে। নদিয়া নগরে শচির উদরে উদয় হলেন গোরা চাঁদের, নদিয়া নগরে সতীরায় উদরে উদয় হলেন গোরা চাঁদে। প্রভাতে কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে হা গৌরাঙ্গ জবালে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ গৌর হে, গৌর হে, গৌর হে। প্রভাত দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে হা গৌরাঙ্গ জবালে একবার রে। সেজন আমারও হয় আমি হই তারে, ওরে সে জন আমার হয়, আমি হয়ে তার রে। আবার সেজন আমারও হয় আমি হই তারে। সেজন আমার আমি হই তার। সবাই মিলে আবার হাত তুলে তুলে গাইব, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌর নামে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। হরি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনয়নে বিলাস রস আস্বাদনে করি, সেই দুই এবে গলিতে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দোহে এক হইলা। নমস্কার, হরে কৃষ্ণ। সুদর্শন মণ্ডলের কনিষ্ঠ জামাই পালান জামাই 100 টাকা অনুরাগ ভাইয়ের গান শুনে পুরস্কার দিল। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, গৌরাঙ্গ মহাপ্রভুর অনেক লীলা সাধন করলাম। মহাপ্রভুকে আশ্রয় করে মহাপ্রভুর নাম নিয়ে বাচ্চাগুলোটা চুপ করান। হ্যাঁ, খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। একটু দেখুন ওদেরকে। ঠিক, কীর্তনের একটা পরিবেশ দরকার। আমি তো আর ফুচকা বিক্রি করতে আসি নাই যে এত চিৎকার চেঁচামেচি হবে। জয় রাধে। হ্যাঁ, এটা ধরে নিন। ঠিক আছে, হরে কৃষ্ণ। বাসুদেব
বাসুদেব ঘোষ কহে ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা বৃন্দাবনে যে কৃষ্ণ নবদ্বীপে সে তো গোরা নীলাচলে সেই তো জগন্নাথ সে গীত বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত বৃন্দাবনে যে কৃষ্ণ আবার নবদ্বীপে তিনি এই গৌর। দেখুন বাসুদেব ঘোষ কত সুন্দর কথা বলছে, বলছে বৃন্দাবনে যে কৃষ্ণ সে অন্য কেউ নয়, সে কলিকালে নদিয়াতে গৌর হয়েছে। আর নীলাচলে বা পুরীধামে যাকে আমরা দেখতে পাই জগন্নাথ রূপে, তিনি সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন যশোদা জীবন। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন মা, দেখবেন যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, বলে না? যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা শিব ভক্ত তারা বলে শিব সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়। কিন্তু কে সবচেয়ে বড়? ভগবান নিয়ে পার্থক্য করতে নেই, কারণ যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ, আমাদের শাস্ত্রে প্রমাণ আছে। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়? এটা দুর্গা মণ্ডপ। কালী পূজা ওইটাতেই হয়, সরস্বতী পূজা সব ওইখানে। বাহ, জয় রাধে, অল ইন ওয়ান, এক জায়গাতে। হরে কৃষ্ণ। তা দেখবেন যদি পূজা দেখেন, কালী পূজা করুন, দুর্গা পূজা করুন, সরস্বতী পূজা করুন, লক্ষ্মী পূজা, যে কোনো পূজা, প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেয়, নিয়ে পরে বলো ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তদ বিষ্ণু। কেন? আপনার তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে সরস্বতী পূজা করাচ্ছি। তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয়, আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। আবার পূজাগুলো শুনতে হবে। পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাঁচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি ক্ষমহ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমহ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখুন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটা আনার জন্য এতগুলো কথা খরচা করলাম। জয় রাধে। আপনি কালী পূজা করুন, দুর্গা পূজা করুন, সরস্বতী পূজা করুন, লক্ষ্মী পূজা করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলে? সর্বপাপ নারায়ণ চরণে সমর্পয়তে। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা। সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন, কৃষ্ণকে ডাকুন, তাহলে সব কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো বারুইপুরে, একদম পার্সোনাল কথা নয়। আচ্ছা মায়েরা বলো তো, আমার মামা বাড়ি যদি বারুইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আয় দেখুন, কে আলমপুর বলে দিয়েছে গো। ধন্য আপনাদের। জয় রাধে। আমার মামা বাড়ি যদি বারুইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? বারুইপুরে হবে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? বারুইপুরে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা একটাই। তাই ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামাং প্রপোদন্তে তাং স্থতৈব ভজাম্যহম। মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে যদি শুদ্ধ প্রেম ভক্তি থাকে, আমি তাকে সেই রূপে দেখা দিতে বাধ্য হই। আচ্ছা মায়েরা, তোমরা কারা কারা বৃন্দাবন গেছে হাত তুলতে পারবে? বাহ, প্রেম সে বলিয়ে রাধে রাধে।
যদি নবদ্বীপ মায়াপুরে যায় সেখানে কি বলে হরে কৃষ্ণ। নবদ্বীপে যাবেন, মায়াপুরে যাবেন, আবার ঘুরে আসবেন। নবদ্বীপ মায়াপুরে যদি বলেন যে দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাব কত লাগবে, বলবো হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত, হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা পুরী ধামে গেলে কি বলে? হ্যাঁ, ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। তাহলে নবদ্বীপ মায়াপুরে বলে হরে কৃষ্ণ, পুরী ধামে বলে ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ, আর বৃন্দাবনে গেলে কার নাম করে? সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। কেউ বলে কৃষ্ণ রাধা, সবাই প্রথমে রাধার নাম উচ্চারণ করে। আপনাদের ভোটটা বাড়াচ্ছি, জয় রাধে, মনে রাখবেন। হরে কৃষ্ণ, সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। তাই চলুন, এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, রাধারানীর নাম আশ্রয় করে প্রবেশ করবো মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ও মনে রে চলো যাই বৃন্দাবন ধাম, আর মুখে বলি বৃন্দাবন যেতে হলে কি বলতে হয়? রাধা রাধা না। সবাই মিলে বলেন, प्रेम से बोलो, जोर से बोलो, हाथ उठा कर बोलो, दोनों हाथ से ताली सेवा कर बोलो, जय जय राधा 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 रमन हरि बोल 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 बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा 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 रमन हरि बोल हरि बोल हरि बोल, जय जय राधा रमन हरि बोल। ओ जय जय राधा 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 रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल राधे बोल राधे बोल राधे बोल, राधे बोल राधे बोल राधे बोल रे, कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल, कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल जय जय राधा जय जय राधा जय जय राधा রাধে। আপনাদেরও বারবার শুনতে কষ্ট হচ্ছে, আর আমারও বলতে খুব কষ্ট হচ্ছে। শেষবারের মতো বলবো, যাদের যাদের হাত আছে তারাই তুলুন, আর যাদের হাত নাই তোলার দরকার। এই দেখুন, এবার সবার বেরিয়ে গেছে ঠিক। জয় রাধে, সবাই মিলে একসঙ্গে গাইবো, রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে, राधे 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 जय राधे 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 श्री राधे 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 जय राधे 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 श्री राधे, राधे 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 बोलो श्री, राधे 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 बोलो श्री राधे 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 बोलो श्री हो राधे 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 श्री राधे। আচ্ছা, যারা যারা রাধারানীকে ভালোবাসেন একবার উলুধ্বনি দাও দেখি মায়েরা। মন দিয়ে শুনছে গো, বাহ, খুব সুন্দর। ঠিক আছে, আপনারা খুব মন দিয়ে শুনছেন। সত্যি বললাম, যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। জয় রাধে। না না, ভোটটা টিএমসিতেও পড়ে নাই, বিজেপিতেও পড়ে নাই, নির্দলেই পড়েছে। জয় রাধে, অন্যমনস্ক হলে হবে না। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন, বৃন্দাবনে যাবেন, সবাই মিলে একসঙ্গে হাত দুরি তুলে গাইবো, বলো রাধে 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 রাধে, 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे राधे, बोलो
রাধে রাধে बोलो राधे बोलो राधे श्याम बोलिए राधा रानी की जय श्याम सुंदर गोविंद की जय আপন আপন পিতা মাতা কি जय নিজ নিজ গুরুদেব কি जय নবদ্বীপ ধাম কি जय বৃন্দাবন ধাম কি जय উপস্থিত ভক্ত মণ্ডলী जय বাহ, খুব সুন্দর লাগলো। আজকে আমরা প্রথমে মহাপ্রভুর ভাব আস্বাদন করলাম। অবতারের সার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে, করি নিরেবাস গেল না পিয়াস আপন করম দোষে। কণ্টকের তরু যতনে সেবিলি অমৃত ফলের আসে, কিন্তু প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর কেন না ভজিলি তারে। সৌরভের আসে পলাশ শুকিলি না সাথে পশিল কীট, ইক্ষু দণ্ড ভেদে কাঠ চষিলে কেমনে লাগিবে। জয় রাধে। এতক্ষণ আমরা নবদ্বীপ মাঝে গৌরের ভাব আস্বাদন করলাম। আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, মহাপ্রভু যখন গম্ভীরাই থাকতেন, মহাপ্রভু যখন গম্ভীরাই থাকতেন, মহাপ্রভুর এক পাশে থাকতেন রায় রামানন্দ, এক পাশে থাকতেন স্বরূপ দামোদর। আর এই রায় রামানন্দ স্বরূপ দামোদরের কাছ থেকে মহাপ্রভু দুটো গ্রন্থ শুনতে খুব ভালোবাসতেন। একটা হচ্ছে জয়দেব গোস্বামী বিরচিত গীত গোবিন্দম, আর একটা হচ্ছে বিল্লমঙ্গল ঠাকুর বিরচিত কৃষ্ণ করুণামৃত গ্রন্থ। তা আজকে আমরা যে লীলা শ্রবণ করবো, ও মায়েরা, হ্যাঁ একটু আমার দিকে তাকাবেন। জয় রাধার বেশিক্ষণ সময় নাই, একটু আমার দিকে তাকাবেন। আর আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না। হ্যাঁ জয় রাধে, হ্যাঁ তাহলে তাকাবে এবার। জয় রাধে। তা আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, যে ভক্তের ডাকে স্বয়ং ভগবান গোলক থেকে ভূলোকে নেমে এসেছিলেন, ভক্ত কি এমন লিখেছিলেন তা আমরা সব আস্বাদন করব লীলার মধ্যে। জয় রাধে। এখানে আপনাদেরকে বলে যাই মায়েরা, আমাদের দেশের ছেলেমেয়েরা বিদেশে যায় কেন? অর্থ উপার্জনের জন্য, মানে টাকা পয়সা রোজগার করার জন্য। আর বিদেশের ছেলেমেয়েরা আমাদের দেশে আসে কেন? পারমার্থিক উপার্জনের জন্য। তারা কিন্তু টাকা পয়সা রোজগার করতে আসে না, তাদের দেশে ভগবান নাই, সেই ভগবানকে তারা নিজের করে পাওয়ার জন্য আমাদের এই ভারতবর্ষের মাটিতে বারবার করে নেমে আসে। তাই যে ভক্তের কথা, যে ভক্তের প্রেমের কথা, অনুরাগের কথা আজ আমরা আস্বাদন করব। এখানে বলে যায় আমাদের মানব জনম বড় ভজনের জনম। কবে যে বাবা খাঁচার ভেতর থেকে অচিন পাখি বেরিয়ে যাবে কেউ বলতে পারবে না। তাই আমাদের এই মানব জনম থাকতে থাকতে অন্তত 4টি জায়গা যেতে ভুলবেন না। একটি হচ্ছে আমাদের বৃন্দাবন, যেটা ভগবান শ্রীকৃষ্ণের লীলা ক্ষেত্র। দ্বিতীয় জায়গা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। ও ধন্য এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? হরি বল হরি বল। জয় রাধে। হ্যাঁ হরিবাস শান্ত করতে হবে তো। আপনি কীর্তন শুনে পুণ্য করতে এসছেন না পাপ করতে এসছেন? কীর্তন শুনতে শুনতে গল্প করলে নাম অপরাধ হয়, আর নাম অপরাধ করলে এ জন্মে কেন কোনো জন্মে কৃপা পাবেন না। জয় রাধে। এবার এগুলো বললেই চুপ হয়ে যাবে সবাই। হরে কৃষ্ণ। 4টি জায়গা যেতে ভুলবেন না। একটা হচ্ছে শ্রীধাম বৃন্দাবন, যেটা ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র। দ্বিতীয় জায়গা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, আমাদের বাংলার মাটিতে নদিয়া নবদ্বীপে নেমে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু। তৃতীয় জায়গা হচ্ছে উড়িষ্যার জগন্নাথ মন্দির, যেটাকে আমরা পুরীধাম বলি। আর চতুর্থ জায়গা হলো এই মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে বীরভূম জেলার কেন্দুলি গ্রামে একটা মেলা বসে বাবা। আপনারা অনেকে যান, আমরাও যাই। মেলাটার কি নাম? জয়দেব মেলা। একবার মাটিটাতে গোড়াগড়ি দিয়ে আসবেন, কারণ মাটিটা বড় পবিত্র মাটি। ওই মাটিতে স্বয়ং ভগবান সশরীরে নেমে এসেছিলেন। সে ভক্তের কথা যদি আমরা শ্রবণ করতে পারি, আমাদের মানব জন্মটা ধন্য হয়ে যাবে। তাই প্রথমে আমরা একটু ভক্তের পরিচয়টা ভালো করে নিয়ে নেব। বলে কেন্দ্র বিল্ল নামে গ্রাম, অজয় নদের তীরে, কেন্দ্র বিল্ল নামে গা
নদীর তীরে কেন্দ্রবিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে। ইন্দ্রবিন্দ নামে গ্রাম অজয় নদীর তীরে। ভোজদে নামে ব্রাহ্মণ তথায় বাস করে। ভোজদেব নামে ব্রহ্ম তথায় বাস ভোজদে নামে ব্রাহ্মণ তথায় বাস করে। ভোজদেব নামে ব্রহ্ম তথায় বাস করে। অতি নিষ্ঠা বান তিনি অতি নিষ্ঠা বান তিনি ধার্মিক সুজন। বামা দেবী পত্নী যা জানেন সর্বজন। অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক সুধা। বামা দেবী পত্নী জানে সর্বজন। বীরভূমের মাটি ধন্য হলো। বীরভূমের মাটি ধন্য হলো। এই ভারতের ভূমি ধন্য হলো। এই ভারতের ভূমি ধন্য হলো। যেথায় জয়দেবাসী জন্ম নিল। এই ভারত ভূমি ধন্য হলো। যেথা জয়দেবাসী জন্ম নিল। বলে নয়ানন্দের সীমা নাই। যেথা জয়দেবাসী জন্ম নিল। আনন্দের সীমানা। জয়দেবাসী জন্ম বীরভূমের মাটি ধন্য। কেন্দ্রবিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক ও সুজন। বামা দেবী পত্নী যার জানেন সর্বজন। মানে বীরভূম জেলার কেন্দুলি গ্রামে, প্রথম থেকে শুনবে মায়েরা তাহলে বুঝতে সুবিধা হবে। জেলাটার নাম বীরভূম, আর সেই বীরভূমের মধ্যে একটি ছোট্ট গ্রাম এখনো পর্যন্ত আছে বাবা, যেটার নাম কেন্দুলি গ্রাম। এখন আর কেন্দুলি বলে কেউ ডাকে না, ওই জয়দেবের নামে গ্রামটার নামও জয়দেব হয়ে গেছে। জয় রাধে। তাহলে এই বীরভূম জেলার কেন্দুলি গ্রামে পিতার নাম ভোজদেব গোস্বামী এবং মায়ের নাম বামা দেবী গোস্বামী। এই বামা দেবী এবং ভোজদেব গোস্বামীর কোল আলো করে ধরাধামে অবতীর্ণ হলেন পরম কৃষ্ণ ভক্ত, যিনি ভগবান শ্রীকৃষ্ণের গীত গোবিন্দম গ্রন্থ রচনা করলেন, যে গ্রন্থকে বৈষ্ণবীয় সমাজে একটা উচ্চতর মাত্রায় নিয়ে যাওয়া হলো, যার নাম হলো জয়দেব গোস্বামী। আচ্ছা বলো তো মায়েরা, মাটি যদি ভালো হয় ফসল কেমন হয়? ভালো হয়? বাহ। মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয় বাবা, তেমনি যার মাটি যেমন, কথাগুলো ধরতে হবে, মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, তেমনি যার মাটি যেমন সন্তানরূপী ফসলটিও তেমন বাবা। মা যেমন হবে সন্তান কিন্তু তেমনি হবে। আর মনে করুন মাটিটা ভালো কিন্তু বীজটা পোকা লাগা, তাহলে ফসল ভালো হবে? মাটিকেও ভালো হতে হবে, মাকেও ভালো হতে হবে। আর তার সঙ্গে বাবারূপী বীজ যদি উৎকৃষ্ট হয়, তাহলে সন্তানের জীবনে কৃষ্ণ ভক্তি আসবেই আসবে। এখান থেকে একটা ভালো মাটি উদাহরণ আপনাদেরকে দিই।
আপনারা সবাই নাম শুনেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শুনেছেন তো মায়েরা? এই বিদ্যাসাগরের মায়ের নাম ছিল ভগবতী দেবী। একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন প্রচুর টাকা পয়সা হয়ে গেল, চতুর্দিকে জ্ঞান ছড়িয়ে পড়ল, হঠাৎ শীতকালের দিন মাকে একটা দামি শাল এনে দিয়েছে। না মা, তুমি তো ভালো কাপড় ভালো পরো না, আগে তো পরতে পাওনি, তাই এখন আমার একটু টাকা পয়সা হয়েছে, তুমি এই শালটা নিয়ে শীত কাটাবে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, মা কিন্তু শালটা গায়ে নিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, হ্যাঁ গো মা, শালটা পছন্দ হয়নি? বলছে খুব পছন্দ হয়েছে। ছেলের দেওয়া জিনিস কি মায়ের পছন্দ না হয়? তাহলে গায়ে নাওনি কেন? বলছে খোকারে, শালটা বেঁচে ঠিক, কিন্তু কেন গায়ে নি নাই জানিস? বলছে কেন? এই গ্রামে আমার মতো অনেক মা আছে যাদের শীত কাটানোর মতো একটা ছেঁড়া চাদর পর্যন্ত নেই। তারা যদি দুঃখে থাকে, আর আমি কি শালটা নিয়ে শীত কাটাতে পারি বাবা? তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, হ্যাঁ গো মা, তাহলে এই গ্রামের সকল মায়েদের জন্যে আমি যদি একটা করে দামি শাল এনে দিই, তুমি গায়ে নেবে? বলছে হ্যাঁ নেব। তারপরের দিন বিদ্যাসাগর সকল মায়েদের জন্য একটা করে দামি শাল এনে দিল, মাও শালটা গায়ে নিল। মাটিটা কেমন গো? ভালো না খারাপ? ভালো মাটি। আর আরেকটা মাটির উদাহরণ দিই, আমি যেখানে থাকি বাবা, জায়গাটার নাম শালতোড়া, বাঁকুড়া জেলা। আমি যখন কীর্তন করতে আসছি, তখন সকালবেলায় একজন মা তার ছেলেকে খুব মারধর করছে, খুব মারছে। আমি বললাম, মারছো কেন? বলছে হরিবাসরে জ্ঞান দাও, আমাকে জ্ঞান দিতে আসো না। আমি বললাম, আমি হরিবাসরে জ্ঞান দিলে 40,000 টাকা পাই, তোমাকে কেন ফ্রি ফ্রি জ্ঞান দিব মা? জয় রাধে। আমি বললাম, মারছো কেন? তখন বলছে, কেন মারছি জানো? ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে। আমি শুধু ভালো ব্যাপার। বলছে না না, ভালো করে শোনো। বলছে ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে, যখন স্কুলে লুচি আলুর দম করে দিই, 6টা লুচি আর এতটা আলুর দম পুরোটাই চেটে পুটে পরিষ্কার করে দেয়, আর যখন বাড়িতে খেতে দিই একটাও খেতে পারে না। তা খোকাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে খোকা, বাড়িতে একটা আর স্কুলে 6টা কি করে? তখন বলছে, মা বাড়িতে আমি একাই খাই, আর স্কুলে কি আমি একা খাই? স্কুলে আমার আরো কয়েকটা বন্ধু আছে, একটা রামকে দিই, একটা অক্ষয়কে দিই, একটা সৌগতকে দিই, একটা অনিমেষকে দিই। মা তখন কোমরের কাপড়টাকে বেঁধে পড়ে বলছে, এই জন্য সকালবেলায় টিফিন করি, একা খাবি। আমার মনে হয় সমুদ্র মন্থনও এত বড় বিষ উঠে নাই বাবা। জয় রাধে। এই যে মনে করুন বলে দিল ছেলেটাকে একা খাবি, এবার মনে করুন ছেলেটা একটা চাকরি পেল, কলকাতাতে ফ্ল্যাট নিয়ে একাই আছে। তখন মা বলছে, হ্যাঁ রে খোকা, আমি যে তোর মা, আমাকেও নিয়ে চল। তখন ছেলেটা বলবে, মা তুমিই তো ছোটবেলায় শিখিয়েছিলে একা খাবি, একা খাবি, একা খাবি, একা খাবি। তাই ছেলেকে যেমন শিক্ষা দেবেন, ছেলে কিন্তু তেমনি শিক্ষাতেই ছেলে কিন্তু শিক্ষিত হবে। ছেলেটা জন্মগ্রহণ করলো, কিন্তু জন্মগ্রহণ করে প্রত্যেকটা শিশু কান্নাকাটি করে, ছেলেটার মধ্যে কান্নাকাটি দেখা গেল না। মা বামা দেবী বললেন, ওগো স্বামী গো, ওগো স্বামী গো, প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করার মাত্র কান্নাকাটি করে, কিন্তু আমাদের শিশুরে জন্ম হওয়া মাত্র একটুও কাঁদাকাঁদি করেনি। তাহলে কি করা যায়? দেখবেন তখনকার দিনের নিয়ম ছিল ছেলেদের মুখে মধু দেওয়া হতো। তাই বামাদেবী বলছে, স্বামী তুমি একটু মধু জোগাড় করো না, মধুটা সন্তানের মুখে দাও, তাহলে দেখবে ঠিক কান্নাকাটি করবে। সেদিন ভোজদেব গোস্বামী বললেন, ওগো বামাদেবী, আমি জয়দেবকে এমন একটা মধু দেব যে মধু জগতে অন্য কোথাও পাওয়া যায় না। তখন বামাদেবী বলছে, কি মধু দেবে? এবার ভোজদেব গোস্বামী ছেলেটাকে কি মধু দিচ্ছে দেখুন বাবা। বলে, এত বলি শোনাইল, মধু দিল না বাবা, কিন্তু আরেকটা মধু দিল যেটা জগতে সহজে পাওয়া যায় না। বলে, এত বলি শোনাইল মধুর কৃষ্ণ না, আবার হরি না শুনে শিশু, বলে হাসে অবিরাম। উলুধ্বনি হরিব। এত বলি শোনা মধুর কৃষ্ণ না,
হরিনাম শুনে শিশু হাসে অবিরা। বলে এত বলি শোনাইল, বলে বামা দেবী গো, আমি তোমার সন্তানকে এমন একটা মধু দেব, জগতে যদি কোনো সন্তান মধু খায় সেই মধুর কার্যকারিতা একদিন থাকে, কিন্তু তোমার সন্তানকে এমন একটাই আমি মধু দেব যে মধুর কার্যকারিতা একদিন থাকবে না। যতদিন তোমার সন্তান পৃথিবীতে থাকবে এই হরি নাম সংকীর্তনের মধু চতুর্দিকে ছড়িয়ে দেবে। নিতাই গৌর হরি হরি। মধুর কৃষ্ণ কৃষ্ণ না শোনে শিশু হাসে বেরা। এত বলি শোনাইল, বলে কানা বদনে হাসি এলো, তার কাঁদা বদনে হাসি এলো। বলে কান্দা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো। মধুর কৃষ্ণ না মধুর কৃষ্ণ না শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো। মধুর কৃষ্ণ না কৃষ্ণ না সবাই করে ও তার কাঁদা বদনে হাসি এলো। হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। নিতাই গৌর হরি নাম শুনে শিশু হে অবিরা। হরে নাম শুনে শিশু হাসে অবিরাম। সদা কৃষ্ণ 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 প্রত্যেক দিন নয়ন জলে বুক ভাসায়। আর প্রত্যেক দিন ভোজদেব গোস্বামী আর বামাদেবী গোস্বামী জয়দেব হওয়ার আগে ভগবানের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলে, প্রভু শব্দ হয়েছে, তুমি আমাদেরকে মন দিয়েছো কৃষ্ণ সেবা করার জন্য, তুমি ভক্তি দিয়েছো, প্রেম দিয়েছো, অনুরাগ দিয়েছো তোমাকে ডাকার জন্য, কিন্তু একটা সন্তান এবার দাও। কেন জানো? সন্তান অন্য কোনো জন্য কাজে লাগবে না। যে বিগ্রহ প্রতিষ্ঠা করেছি আমাদের বাড়িতে, যে অনুরাগ যে প্রেম দিয়ে তোমায় ডেকেছি প্রতিদিন, আমরা যেদিন মারা যাব সেদিন আমাদের সন্তানটা যেন প্রতিনিয়ত দুফোঁটা নয়ন জল দিয়ে তোমার চরণে দিতে পারে। একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো তোমার সেবার তরে। যেদিন থাকবো না আর পৃথিবীতে সেদিন রাখবে তোমায় দেখে। একটা সন্তান দাও না প্রভু। যেদিন প্রত্যেক দিন এক বক্ষ গঙ্গার জলে তুলসী পাতা নিয়ে প্রত্যেক দিন অজয় নদীর তীরে ডাকে, দেখা দাও প্রভু দেখা দাও। আর যদি দেখা না দেবে তাহলে তোমার স্বরূপ হিসেবে ভক্তি প্রচার করার জন্য একটা সন্তানকে অন্তত আমাদের বলে দাও।
কিছুদিনের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করলো। ভোজদেব গোস্বামী নামকরণ করলেন। এই যে সন্তানের মনে আজকে কৃষ্ণ প্রেম জাগরিত হলো, যার কর্ণমূলে হরিনাম দিয়ে সন্তানটা আজকে হাসি ফুটলো, এই সন্তানের আজ থেকে নাম হলো জয়দেব গোস্বামী। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। তাই যেমন মা তেমন বাবা তেমন ছেলে, সকাল থেকে ওটা শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ। চলুন এখানে আমরা লীলা থেকে বেরিয়ে যখন জয়দেবের বাবা হরিনাম কৃষ্ণ নাম করে মা, তখন আমরা সবাই মিলে গাইবো। সবাই মিলে হাত দুটি তুলে গাইবেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি বল রে হরি বল রাধে এই নামে ছাড়া নামে ছাড়া অলির জীবে গতি না, একবার সবে মিলে হরি বলো ভাই। ও মায়েরা, এদের কীর্তন প্রত্যেক দিন শুনছি, তোমরা একটু আমার সঙ্গে গাইবে? এই যারা যারা আমার সঙ্গে এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি বলবো তারপর তোমরা বলবে। এটা জোরে জোরে তালি দিয়ে, ঠিক আছে মায়েরা? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, বলো। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, সবাই মিলে। যাদবায় মাধবায় কেশবায় নম, প্রেম সে। যাদবায় মাধবায় কেশবায় নম, সবাই বলো। যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, সবাই। বাহ, আপনারা এত সুন্দর গাইছেন, এমনি জানলে এদেরকে আনতামই না।